দখল দূষণে অস্তিত্ব হারাতে বসা করতোয়ার প্রাণ ফেরাতে এবার রাঘব বোয়ালদের গলা টিপে ধরেছে বগুড়া জেলা প্রশাসন। বছরের পর বছর নদীর দখলদার হিসেবে বারবার নাম আসায় টিএমএসএস, বিসিএল ও এর অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে জেলা প্রশাসন অভিযান চালিয়ে বুধবার দিনভর এক্সক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেয় করতোয়া নদী ভরাট করে গড়ে তোলা বিসিএল গ্লাস ফ্যাক্টরির অবৈধ স্থাপনাগুলো। জেলা প্রশাসন বলছে, করতোয়া নদীর 93.15 জায়গা ভরাট করে বগুড়া সদরের বাঘোপাড়ায় গ্লাস ফ্যাক্টরি গড়ে তোলে টিএমএসএস এর নির্বাহী পরিচালকের সন্তানের মালিকানাধীন প্রতিষ্ঠান বিসিএল। এছাড়াও ঠ্যাঙ্গামারা এলাকায় প্রতিষ্ঠানটি টিএমএসএস অক্সিজেন প্লান্ট, শহীদ মিনার ও ছাত্রাবাস নির্মাণ করে নদীর 16.97 একর জায়গা দখল করে। এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানান স্থানীয়রা। এই প্রত্যেকটা জায়গায় এরকম করে দখল করে, বাড়ি ঘর পাতার সব জায়গায় এরকম ভাবে দখল করে। নদী তো কারো না, এখন সরকারের লোকেরা, সেনাবাহিনীরা, এনারা দেখছে হয়তো মাপে পড়ে গেলে মনে করেন সেটা তো মনে করেন ছাড় নেই। নদীর ডাল জনগণ ব্যবহার করতো, গাড়িস্থলীরা আবাদ পাতি ধুয়ে নিয়ে যাচ্ছিল, সেটা টিএমএসএস হোস্টারা এটা দখল করে ভোগ করে তার উপর ফ্যাক্টরি দিছে। তবে নদীর জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেন টিএমএসএস ও বিসিএল কর্তৃপক্ষ। আমরা আমাদের এই টিএমএস এবং বিসিএল এর পক্ষ থেকে বলছি যে এই জায়গাটা সম্পূর্ণভাবে নদীর না, এবং আমরা আশা করি যে আদালত থেকে আমরা এটা রায় সুস্পষ্টভাবে আমাদের পক্ষে আনতে পারবো। সরকার করতোয়া সহ দেশের 7টি নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে জানিয়ে আইন মেনে উচ্ছেদ অভিযান চলমান থাকার কথা বলেন জেলা প্রশাসক। এই নোটিশের কথা যেটা বলছেন যে নোটিশ করা হয়নি, নোটিশ তো আমি ফেব্রুয়ারি মাসেই করেছি। সেই নোটিশের প্রেক্ষিতে তো উনি কোর্টে যে উনি হেরেছেন। এই মুহূর্তে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে আমরা আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং নদীকে আমরা দখলমুক্ত করব। এবং একইভাবে করতোয়া নদীর তীর ঘেঁষে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, শুধু টিএমএসএস না, যত স্থাপনা রয়েছে সবগুলাই আমরা অপসারণ করব। নওদাপাড়া থেকে তেলিহারা পর্যন্ত 11 কিলোমিটার অংশে নদী রক্ষা প্রকল্পের কাজ বৃদ্ধি পাওয়ায় পরিচালিত এই উচ্ছেদ অভিযান নদীর প্রাণ ফেরাতে সম্ভাবনা সঞ্চার করেছে বলছেন সংশ্লিষ্টরা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।